মাংস রান্নার সময় দুর্গন্ধে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ। জামুরিয়ার আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা, মাংস নিয়ে এসে রান্না করছিলেন প্রধান শিক্ষক। অভিযোগ অভিভাবকদের, অভিযোগ যদিও অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে, যেখানে গুরুতর অভিযোগ উঠছে মাংসে পচা দুর্গন্ধ। যখন মাংস রান্না হচ্ছিল সেই সময় একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন দুর্গন্ধে। এমন অভিযোগ তুলেই তুমুল বিক্ষোভ প্রদর্শন স্কুল চত্বরে। মিড ডে মিলে পচা মাংস রান্নার সময় দুর্গন্ধ এবং সেখানেই অসুস্থ হয়ে পড়েন একাধিক পড়ুয়া। এই অভিযোগ তুলে স্কুল চত্বরে তুমুল বিক্ষোভ। জামুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা, মাংস নিয়ে এসে রান্না করছিলেন প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ অভিভাবকদের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। পুরো বিষয়টি জেলা প্রশাসনের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে ঠিক কি হয়েছে আসলে বিষয়টা। জামুরিয়ার আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, যেখানে স্কুল চত্বর এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত। অভিভাবকদের অভিযোগ মাংস নিয়ে এসে রান্না করছিলেন প্রধান শিক্ষকই। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি তা পচা মাংস? কারণ রান্নার সময় দুর্গন্ধে একাধিক পড়ুয়া স্কুল চত্বরে অসুস্থ বোধ করে। দেখতে পাচ্ছেন সেই ছবি, মাথায় জল দেওয়া হচ্ছে, একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। আর এরপরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অভিভাবকরা। মাংস রান্না করছিলেন প্রধান শিক্ষক, মিড ডে মিলে তাহলে কি পচা মাংস? রান্নার সময় দুর্গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া। জামুরিয়ার ছবি দেখতে পাচ্ছেন, আসানসোলের জামুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল চত্বরে এই মুহূর্তে উত্তপ্ত। অভিভাবকরা এসে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের অভিযোগ পচা মাংস রান্না হচ্ছিল, প্রধান শিক্ষকই মাংস রান্না করছিলেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে অভিভাবকদের তরফ থেকে। আসানসোলের জামুরিয়ার ছবি দেখতে পাচ্ছেন, জামুরিয়ার আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে অভিযোগ, যদি সেই অভিযোগ প্রধান শিক্ষক তিনি অস্বীকার করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। রান্না চলছিল আর সেই সময় দুর্গন্ধে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মিড ডে মিলে তাহলে কি পচা মাংস? অভিভাবকরা বলছেন প্রধান শিক্ষকই মাংস রান্না করছিলেন। আর তারপরই তাদের তরফ থেকে বিক্ষোভ দেখানো শুরু হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বাসুদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সরাসরি। বাসুদেব, জানার চেষ্টা করব কি ঠিক অভিযোগ করছেন অভিভাবকরা, কি হয়েছে, কতজন পড়ুয়া অসুস্থ? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যে ওই যে স্কুলটা রয়েছে আসানসোলের জামুরিয়ার কেন্দা এলাকাতে, যেখানে এই ঘটনাটি ঘটেছে এবং আদিবাসী সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রী আছে তারাই ওখানে বেশি পড়াশোনা করে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে যারা ওই মিড ডে মিলে রান্না করে রাঁধুনি, সেই রাঁধুনিরা কিন্তু বা যারা রান্না করে মহিলারা রয়েছেন তারা কিন্তু আজকে রান্না করেননি। তাদের অভিযোগ তাদের নাকি রান্না করতে দেওয়া হয়নি এবং প্রধান শিক্ষক নিজেই মাংস কিনে নিয়ে এসে তিনিই রান্না করেছেন এবং শুধুমাত্র রান্নাতে চাপানোর পরেই তার দুর্গন্ধে। বাসুদেবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যেমনটা অভিযোগ, যারা মিড ডে মিল রান্না করেন তাদেরকে আজকে রান্না করতে বারণ করা হয়েছিল। অভিযোগ এটাই যে প্রধান শিক্ষক তিনিই মাংস নিয়ে আসেন এবং তিনিই রান্না করছিলেন। অভিভাবকরা কিন্তু এই কথাই বলেছেন। অভিভাবকদের বক্তব্য কি আসল শোনায়? ঘটনা মনে হয় কালকে মাংস নিয়ে এসছে মাস্টার, আমাদের হেডমাস্টার। সেই মাংস আজকে ধোয়া নাই, কড়াই হাঁড়ি কিছু ধোয় নাই, কিছু নাই। ওতে নুন মশলা নিজেই মাখানো হয়েছে, চাপানো হয়েছে। কাউকে রাঁধুনি দিকে কোনো অপেক্ষাই করে না, কোনো বলাই হয় না। নিজেই বলছে আমি রান্না করবো, নিজেই বাসি মাংস এনেছে। ছেলেদের আমরা অসুস্থ হয়ে গেছে, 10-12টা ছেলে আমাদের বমি করছে। মনে হচ্ছে মাংসটা পচা মাংস। পচা মাংস, আমরা গন্ধতে থাকতে পারছি না, গোটা স্কুল একদম গন্ধ ছাড়ছে। অভিভাবকদের অভিযোগ শুনলেন। কথা বলবো আবারও, বাসুদেব আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বাসুদেব, তুমি যেমনটা বলছিলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ উঠছে, প্রধান শিক্ষক কি বলছেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তাদের কোনো বক্তব্য? দেখো, প্রধান শিক্ষকের পাশাপাশি যিনি স্কুল পরিদর্শক রয়েছেন তার সঙ্গেও আমরা কথা বলেছি। তার বক্তব্য যে এই খবরটা তিনি পেয়েছেন এবং তিনি প্রধান শিক্ষককে অবিলম্বে
ডেকে পাঠিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করবেন, কারণ এই ঘটনাটা কোনো মতেই মেনে নিতে পারছে না পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। কারণ প্রধান শিক্ষকের কাজ হচ্ছে পড়াশোনা করানো, স্কুলটা ঠিকভাবে পরিচালনা করানো, তিনি কেন রান্না করবেন? এই হচ্ছে কথা। পাশাপাশি রান্না করার ওখানে তো রয়েছে মহিলারা, তারা তো মিড ডে মিলের রান্না প্রত্যেকদিন করেন, তাহলে তিনি কেন অতি উৎসাহী হয়ে মাংস কিনে নিয়ে আসেন, মাংসটাকে রেখে দেন, আবার সেটা রান্না করেন, এবং যে মাংসটা নিয়ে এসেছেন সেই মাংসটা গন্ধে টেকা যাচ্ছে না, যখনই রান্নায় চাপিয়েছেন সে তার গন্ধে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। স্কুলে পরীক্ষা চলছিল, পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়েছে স্কুলে যারা রয়েছেন পরিদর্শক তারা, এবং স্কুল বন্ধ করে স্কুল ছুটি দিয়ে সমস্ত সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা স্কুলে প্রধান শিক্ষকের জন্য, সেই জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে স্কুল পরিদর্শক যিনি রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই ঘটনার পরে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন একটা তদন্ত করবেন, কেন এই ঘটনা ঘটলো, কেনই বা প্রধান শিক্ষককে রান্না করতে হলো, কেন স্কুলের যারা রান্না করেন মিড ডে মিলের তারা কেনই বা রান্না করেননি, পুরো বিষয়টা কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। তুমি আমাদের সঙ্গে থাকো বাসুদেব। যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রধান শিক্ষক তিনি নিজে কি বলছেন, তার বক্তব্য কি শোনাবো। মাংস দোকান থেকে এনেছিলাম, হয়তো কোনো কারণবশত হয়ে গিয়েছে, যাই হোক এবার একটা নির্দিষ্ট আমি জানি না, কিন্তু ওর নাম জানি না। ছাত্রছাত্রী তো অসুস্থ হয়ে গিয়েছে এই স্কুলে দুর্গন্ধের কারণে। না এটা ফালতু কথা, আমি এটা তারা তো বমি করছে। না এখানে আছে ছাত্রছাত্রী, এটা ভুল বার্তা। আমাদের কাছে ছবি আছে, শুনুন, এটা ভুল বার্তা। আমাকে আমাদের যে ইন্সপেক্টর তাকে আমাকে ডেকে পাঠালো, আমি জানি না কি ব্যাপারে, আমাকে ওই ডেকে পাঠালো। আচ্ছা, কিন্তু ছাত্রছাত্রী যেখানে রয়েছে অসুস্থ ছাত্রছাত্রীর ছবি আমাদের কাছে আছে, তারা বমি না ওইগুলা আমি বিশ্বাস করি না, সব ছাত্রই ঠিক আছে। কিন্তু আপনার চোখের সামনে তো কিছু ছাত্রছাত্রী না আমি চোখের সামনে আমি এখন দেখিনি এটা। বমি করছে আমাদের না ওইটা এটা সাজানো কেস, ক্যামেরায় ছবি আছে। না ওই বন্ধ করলে যে ছেলেরা অসুস্থ হয়ে যায় এটা ভুল হতে। জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জিতেন্দ্র বাবু, জামুরিয়ার আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, সেখানে বেশ কিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজেই মাংস কিনে এনে রান্না করছিলেন, আর তার দুর্গন্ধে বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। অনেকগুলো প্রশ্ন উঠছে। মিড ডে মিলে যারা রান্না করছিলেন তাদেরকে রান্না করতে বারণ করে কেন প্রধান শিক্ষক অতি উৎসাহী হয়ে মাংস কিনে নিজেই রান্না করলেন, এর উত্তর কিন্তু পাওয়া যায়নি। কি বলবেন আপনি? না দেখুন, এটা তো স্বাভাবিক যে এখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা ভালো মাংস খাবে, তারা ভালো করে থাকবে। এই ছাত্রছাত্রী তাদের জন্য ওই পচা সড়া গলা মাংস এইসবই থাকবে। আর এটা সবটাই লোক দেখানো। আর ওই দেখবেন ওই মাস্টারমশাই নিশ্চয়ই কারো অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবেন, সে কারণে এটা করছেন। নিশ্চয়ই কোনো নেতার হাত হবে, সে কারণে এগুলো করছেন। এই সব লুটে পুটে খাওয়ার সিস্টেম চলছে, বাচ্চাদের জন্য কেউ ভাবে না। আর এই স্কুলে তো ওই তৃণমূল নেতাদের ছেলেমেয়েরা পড়ে না, তারা তো অন্যান্য রাজ্যে চলে যায়, বিদেশে পাঠিয়ে দেয়, অন্যান্য রাজ্যে পাঠিয়ে দেয়, সেখানে পড়াশোনা করছে। এখানে গরিব মানুষের ছেলেমেয়েরা পড়ছে, গরিব মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে তাদের ভোট কিনে নিয়েছে, তাদের এই পচাগোলা মাংস খাবে। এই সংস্কৃতি চলছে বাংলায়, কি করবে? তাহলে পড়ুয়াদের জীবন নিয়ে ছিনিমিনি আর কি গেল এরা বাংলার মানুষের কথা ভাবে নাকি? ওদের নিজের চেয়ার থাকতে হবে আর অর্থ রোজগার হতে হবে, এর বাইরে ওরা কোনো কিছু পাবে না। হাজার হাজার লোক মরলে ওদের কিছু আসা যায় না। শিশুদের লাশের উপর পা রেখে ওরা ক্ষমতায় থাকতে চায়। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। জামুরিয়ার আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। মাংস রান্না করা হচ্ছিল, সেই দুর্গন্ধে বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। পাণ্ডবরা শহরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নরেন্দ্রনাথ বাবু, জামুরিয়ার আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন, মাংস রান্না করা হচ্ছিল, দুর্গন্ধে তারা অসুস্থ হয়ে পড়েছেন। প্রধান শিক্ষক তিনিই নাকি মাংস নিয়ে এসে রান্না করছিলেন। প্রশ্ন এটাই, তাহলে কি পচা মাংস নিয়ে এসে রান্না চলছিল? প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু ছবিতে পরিষ্কার পড়ুয়ারা অসুস্থ। কি বলবেন আপনি? দেখুন, এই খবরটা আমাদের কাছেও এসেছে, আমরা এসআই এর কাছেও খবর নিচ্ছি, প্লাস ওখানে আমাদের বিধায়ক মাননীয় হররাম সিং জি আছেন, তিনি আজকে এই ঘটনাস্থলে যাবেন এবং পুরো খবরটা এনকোয়ারি করে আমাদের জেলাকে একটা রিপোর্ট দেবেন। আমরা দেখছি, ব্যাপারটার উপর নজর রাখছি। আমরা এরকম কোনো জিনিস বরদাস্ত করবে না সরকার, যেখানে সুকোমল ছাত্রছাত্রীদের জীবন এবং তাদের শরীর স্বাস্থ্য নিয়ে জড়িত, সেখানে আমরা কোন রকম রেয়াত করবো না। আমরা ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নিচ্ছি, আমরা দেখছি ব্যাপারটা। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।